হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে আলোর উৎসব দীপাবলি। রং বেরঙের আলোকসজ্জার বাজারে কিছুটা হলেও কোণঠাসা মোমবাতি এবং প্রদীপের। তবে যাই হোক, দীপাবলি উৎসবের প্রদীপের চাহিদা থাকে বরাবরই তুঙ্গে। তাই তো নাওয়া খাওয়া ছেড়ে রাত জেগে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। এমনই ছবি ধরা পড়ল মালদা ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের ফুলবাড়িয়া পালপাড়ায়। রাত জেগে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। চাইনা লাইট, ইলেকট্রনিক লাইট এর দাপটে তারপরে এখনো কমেডি মাটির প্রদীপের কদর। কালী পুজোতে মাটির প্রদীপের কদর আগেও ছিল, এখনো আছে। বছরের এই দিনটাকে আমরা এখনো অপেক্ষা করে থাকি। এই দিনটাতে আপনারা কতটা প্রদীপ তৈরি করেন? দিনে তো এখন 1000 করে তৈরি করি, আর মোটামুটি 20-30 হাজার প্রদীপ তৈরি করি আমরা। আর প্রদীপের বাজার মূল্য কত করে এখন? পাইকারি রেট তো হচ্ছে 500 টাকা হাজার, আর এরকম খুচরো হচ্ছে 1 টাকা পিস। এই কালী পুজোর জন্য আমরা দিন রাত এক করে প্রদীপ তৈরি করি। আপনার নাম? আমার নাম প্রশান্ত পাল। বাড়ি? বাড়ি ফুলবাড়িয়া, ব্রাহ্মণপাড়া। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. ইংরেজবাজার শহর তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হয়ে গেল। মালদা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, তৃণমূল নেতা প্রসূন ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি শুভদীপ সান্যাল সহ আরও অনেকেই। তারা সকলে মিলে ইংরেজবাজার শহর এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান প্রদান করেন, সম্বর্ধনা জানান বিশিষ্ট নাগরিকদের এবং সবশেষে সকলে মিলে বিজয় সম্মেলনী পালনে মেতে ওঠেন। আমাদের আজকে ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের স্থানীয় টাউন হলে শহরের যে আমাদের 200টার ওপরে প্রায় 250-র কাছাকাছি সমস্ত দুর্গাপুজো কমিটি তাদেরকে নিয়ে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলর, সমস্ত দলীয় নেতৃত্ব কর্মী, এছাড়াও শহরের বিশিষ্ট মানুষদেরকে নিয়ে আমরা এখানটাতে বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান অনুষ্ঠান আমরা করছি। আজকে এই মঞ্চ থেকে আমাদের এই শহরে যতগুলো দুর্গাপুজো কমিটি আছে তাদেরকে আমরা এখানে সম্মাননা জ্ঞাপন আমরা এখানটায় করছি। পাশাপাশি আমাদের শহরের বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন তাদেরকে আমরা আজকে এখানটা থেকে সম্মাননা জানাচ্ছি। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. পালমোনারি রিসাসিটেশন নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সপ্তাহব্যাপী চলবে এই কর্মশালা। এই কর্মশালার মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া ও সাধারণ মানুষকে পালমোনারি রিসাসিটেশন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পালমোনারি রিসাসিটেশন একটি জরুরি প্রক্রিয়া বা পদ্ধতি। যদি কোনো মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে এই পদ্ধতিতে বুকের চাপ দিয়ে শ্বাস প্রশ্বাস ফিরিয়ে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হওয়ার আগে এটি একটি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতি সাধারণ মানুষের জানা থাকলে অনেক সময় কার্ডিয়াক অ্যাটাক রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এতে করে রোগীর জীবন বাঁচার সম্ভাবনা অনেকটাই বেঁচে যাবে। গোটা দেশ জুড়ে এই বিষয়ে সাধারণ মানুষ থেকে অন্যান্যদের সচেতন করছে স্বাস্থ্য দপ্তর, কারণ বর্তমানে এই ধরনের রোগের হার বৃদ্ধি পাচ্ছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে এই বিষয়ে বিশেষ সচেতনতা ও প্রশিক্ষণ শিবির। 13 থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন মেডিকেল পড়ুয়া ও আগ্রহীদের। আমাদের এখন 13 থেকে 17 অক্টোবর পর্যন্ত কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর তার একটা অ্যাওয়ারনেস উইক চলছে এবং সারা দেশ জুড়ে এই অনুষ্ঠান চলছে। তার অংশ হিসেবে আমরা
এখানে প্রতিটি ছাত্র মেনে স্বাস্থ্যকর্মী এবং সকলকে আমরা এই কার্ডিওপালমোনারি রিসাইসিটেশনের বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি এবং তাদের একটা শপথ নেওয়ার অনুষ্ঠান প্লেজ সেটাই করছি এবং 13 তারিখ থেকে 17 তারিখ অবধি আমরা এটা করছি, যাতে তাদের প্রত্যেকেই আমাদের যে বিশেষজ্ঞ যারা আছেন ডিপার্টমেন্ট ক্রিটিক্যাল কেয়ারে তারা এই ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছেন কী করে আপৎকালীন সিপিআর দেওয়া যায় এবং প্রত্যেক নাগরিকের এটা জেনে রাখা খুব কর্তব্য। হঠাৎ করে যদি কারো কোথাও দেখা যায় যে সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তো সে অবস্থায় তাকে কী পদ্ধতিতে রিভাইভ করা যাবে যতক্ষণ না মেডিকেল অ্যাসিস্ট্যান্স আসছে, যতক্ষণ না পুরোপুরি হসপিটালে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে, এই গোল্ডেন পিরিয়ডটুকু তাকে বাঁচিয়ে দিয়ে মানে বাঁচানোর উদ্যোগ নেওয়ার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় সিপিআর, মানে বেসিক লাইফ সাপোর্ট। সেটাই আমরা এখানে এখন আজকে দিচ্ছি এবং আমাদের নার্সিং স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, ডক্টর, স্টাফ এবং সকল ডক্টর শত আছে নিয়েছে, তার ট্রেনিং নিয়েছেন এবং আমি চাইব যে জনগণের মধ্যে এটা সচেতনতা বাড়ুক, তারও প্রশিক্ষণ শিখুক, বিভিন্নভাবে শেখা যায়, অনেক জায়গায় ভিডিও পাওয়া যায়, ওয়ার্কশপের মধ্যে হয়, আমরা এখানে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি। এটা নিলে অনেকের মূল্যবান জীবন বাঁচানো যাবে। হঠাৎ করে যদি দেখা যায় কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তাকে জাগিয়ে তোলে, তার বুকের ওপর একটা টেকনিকে প্রেশার দিয়ে তার নিঃশ্বাসটা প্রক্রিয়াটাকে চালু রাখা, এইটা একটা লাইফ সেভিং, অর্থাৎ একটা জীবন বাঁচানোর প্রক্রিয়া। এটাকে সবারই মধ্যে সচেতন করার জন্য এই প্রোগ্রাম হচ্ছে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. রোগী সেজে এক কোয়াক ডাক্তারের বাড়িতে হামলা দুষ্কৃতীদের, এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কোয়াক ডাক্তারের পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও পুলিশ এখনও চিহ্নিত করতে পারেনি দুষ্কৃতীদের, তাই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। রতুয়া থানার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বিকলপুর গ্রামের বাসিন্দা তারিক আনোয়ার, পেশায় কোয়াক ডাক্তার। গত 16ই আগস্ট রাত 10টা নাগাদ রোগী সেজে 4 দুষ্কৃতী তার ক্লিনিকে প্রবেশ করে। একসময় তারা অতর্কিতে তার উপর হামলা চালায়। চিৎকার চেঁচামেচিতে পাশের ঘর থেকে ছুটে আসেন তারিকের স্ত্রী মুসলিমা খাতুন। 4 জনের মধ্যে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন তারিক, তবে দুষ্কৃতীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিলে তিনি তাকে ছেড়ে দিতে বাধ্য হন। পুরো ঘটনায় তার বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় স্থানীয় শামসি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে শামসি ফাঁড়ির পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য নিয়ে যাওয়া হয় সিসিটিভির হার্ড ডিস্ক, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ, তদন্তকারী পুলিশ আধিকারিক এখন অভিযোগকারীকেই শাসাচ্ছেন। শামসি ফাঁড়ির পুলিশের সহযোগিতা না পেয়ে তারিক সাহেব জেলা পুলিশ সুপার, চাঁচল এসডিপিও এবং রতুয়া থানার আইসিকে লিখিত অভিযোগ করেছেন। যে কোনো সময় ফের তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তারিক বলেন, আমার প্রতিবেশী জিয়াউলের গরু ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছিল। বিষয়টি জিয়াউলের বাড়িতে জানাতে গেলে তার পরিবারের লোকজন আমাকে প্রাণে মারার হুমকি দেয়। ঘটনার কয়েকদিন পর আগ্নেয়াস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী রোগী সেজে আমার বাড়িতে এসে আমাকে প্রাণনাশের চেষ্টা করে। আমাকে বেধড়ক মারধর করা হয়। বাদ যায়নি আমার স্ত্রীও। আমাকে বাঁচাতে আসলে দুষ্কৃতীদের হাতে সেও আক্রান্ত হয়। বিষয়টি নিয়ে জিয়াউলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বেশ কিছুদিন আগে ওদের সঙ্গে ছাগল নিয়ে গন্ডগোল হয়েছিল, তবে ওর বাড়িতে কে বা কারা হামলা চালিয়েছে আমার জানা নেই। আগস্টের 16 তারিখ, তার আগে আমার প্রতিবেশী জিয়াউলের গরু ছাগল ছেড়ে দেয়। ওনার গরু এসে আমার খেয়ে নেয়। ওর মাকে বলতে বলি যে গরুটা বাঁধো, ওরা বলে বাঁধবো না, মারবি নাকি, কাটবি নাকি, অকথ্য ভাষায় গালিগালাজ দেয়, প্রাণনাশের হুমকি দেয়। এর কয়েকদিন পরে আমার বাড়িতে লোক লোক পাঠিয়ে আমার চেম্বারে এসে এটা 16 তারিখ, আগস্টের 16 তারিখ রাত 10টা 20 মিনিট নাগাদ লোক পাঠিয়ে আমার 4 জন লোক পাঠায়। 4 জন লোক পাঠিয়ে পিস্তল দিয়ে আমার সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি হওয়ার পরে চিৎকার শুনে আমার স্ত্রী ওপর থেকে নেমে আসে, দোতলা থেকে নেমে আসার পরে একজনকে ধরে ফেলে। 3 জন পালিয়ে যায়। 3 জন পালিয়ে যেয়ে আবার একজনকে যাকে ধরে রেখেছিলাম তাকে একটা অস্ত্র নিয়ে আসলো, এসে বলে মেরে দেবো। তখন আমরা বাধ্য হলাম ছাড়তে। ছাড়ার পরে শামসি ফাঁড়িতে জানালাম, ওরা আসলো, এসে আমার হার্ড ডিস্ক উদ্ধার করে নিয়ে গেল এবং তারপরের দিন এফআইআর করলাম। করার পরে
শামসুদ্দিন আনসারি বাবুকে চার্জ দিল, চার্জ দেওয়ার পরে ও আসলো আমার বাড়ি, এসে বলছে আপনার বাড়ি কতগুলো লোক এসেছিলো সেগুলোর তথ্য দাও। আমার নাম তারিক আনোয়ার, গ্রাম বম্পাল, পোস্ট অফিস বাটনা, থানা রতুয়া, জেলা মালদা। সেদিন রাত্রে আমরা 9:30 সেদিন আমরা দোকান লাগিয়ে দিয়েছিলাম। দোকান লাগার পরে আমরা দোতলায় চলে গেছি। চলে গিয়ে আমরা ঘুমিয়ে গেছি। ঘুমানোর পরে আমার সেদিন গরম ছিল খুব। ডাক্তারবাবু নেমেতে এলো কি যে আমি চলে গেলাম ঘরে, নামতে চলে গেলাম, তুমি আসলে আসো, না তো আমি চলে গেলাম। আসার পরে ঘরে এসে শুয়েছে। শোয়ার পরে বলেছে কি যে ডাক্তারবাবু আসো, ওষুধ নিব, রোগী পেশেন্ট এসি। কোথায় বাড়ি? তো কাঠিয়ার বলেছে। কোথায় থাকো? না তো এইদিকে সাহেবের বাড়িতে। তারপরে চেম্বার খুললো। চেম্বার খোলার পরে সুই না করলে পেট উল্টি থামবে না, পেট ব্যথা থামবে না। তারপরে সাটা চেড়ে সুই করতে যাচ্ছিল। সুই করার পরে এসে একজনকে সুই করছিল, একজন বসেছিল, আর একজন এসে মাথায় পেস্তুল ধরে নিয়েছে। কি নাম আপনার? মুসলিমা খাতুন। না স্যার, আমরা এগুলো মানে কিছুই জানি না, সব মিথ্যে। আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করছে স্যার? এখন ওইটা দুশ্মনী আমার ওপরে চালু করছে, আমার সব মিথ্যে। ছাগল নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল স্যার? এইখানে তো অনেক ছাগল চড়ে, একলা আমার না, অনেক চড়ে। এখন কার ছাগল খাইলে না খাইলে স্যার ওটা তো আমি বলতে পারবো না। অনেক ছাগল চড়ে। কিছু কিছু লোক ওর বাড়িতে এসেছিল, হামলা চালিয়েছে বলছে, আপনি পাঠিয়েছেন বা? স্যার ওইটা তদন্ত করে দেখো, অসুবিধা কি আছে, তদন্ত করে দেখো, ওটা করুক, ওটা অসুবিধা নয় অভিযোগ থাকলে। তো আপনার বিরুদ্ধে কেন তারা অভিযোগ করছে? ওইটা স্যার আমি একটু দুর্বল, সেই জন্য আমার উপরে অত চাপ। আমি দিন খাটি দিন খাই। আপনি কি কাজ করেন? আমি সারাই তো মানে সারাই খাড়াই শিলিগুড়ি যাই, খাড়াই দেশে মানে ঘর গৃহস্থালি এরকম লোকের চাষি। আপনার নাম? জিয়াউল। বাড়ি? বিকল্প। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.